সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষকে নির্ধারণ করেছেন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে বলেন কত সুন্দর করে তাদেরকে বানাইছেন, আমাদেরকে বানাইছেন। পৃথিবীর মধ্যে সকল সৌন্দর্যের ঊর্ধ্বে আল্লাহ মানুষকে সৌন্দর্য দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত মাখলুকাতকে যত সৌন্দর্য দিয়েছেন, সবচাইতে বেশি সৌন্দর্য দিয়ে মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অতি সুন্দর যে বানাইছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দেয়, খালাকনাল ইনসান, ওহে মানুষ জাতি শোনো, আমি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে অপরূপ সৌন্দর্য দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। ফি আহসানি তাকবীর, সূর্যকে যত সৌন্দর্য দিয়েছি, আকাশে যত সৌন্দর্য আমি দিয়েছি, জমিনে যত সৌন্দর্য দিয়েছি, কীট পতঙ্গকে যত সৌন্দর্য দিয়েছি, পাখি দেখলে আমাদের নয়ন জোড়ায় যায়, এই পাখিদেরকে যত সৌন্দর্য দিয়েছি। সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ পাক বলেন, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির ঊর্ধ্বে আমি আল্লাহ মানুষকে সৌন্দর্য দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়ে বানাইছেন, দামি করেছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মাখলুকাত কারা, দামি সৃষ্টি কারা বলবেন? জবাব দিবেন একটু। দামি মাখলুকাত কারা? মানুষ। যারা যত দামি তাদের কাজও তত দামি। বলেন সুবহানাল্লাহ। যারা যত দামি তাদের কাজও তত দামি। যারা যত দামি তাদের হস্তদ্বয় তত দামি। যারা যত দামি তাদের জিহ্বার কথাও তত দাম। যাদের যত দাম পৃথিবীতে তাদের চোখের তত দাম। যারা পৃথিবীতে সবচাইতে দামি মানুষ, তাদের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়া যা কিছু বের করবে সব আল্লাহ তাআলার কাছে দামি বস্তু হিসাবে প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবচাইতে দামি করে বানাইছেন। সুবহানাল্লাহ। কোন? যেহেতু আল্লাহ তাআলা সবচাইতে দামি হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা বস্তুর জন্য তো দাম এসেছে। কি বলেন? যে বিষয় বস্তুর জন্য মানুষ পৃথিবীতে দামি হয়েছে, সৌন্দর্য পেয়েছে, সকল সৃষ্টির ঊর্ধ্বে তাকে ঘোষণা করা হয়েছে। এই সৃষ্টিজীবের কাজও সবচাইতে বড় ঊর্ধ্বের কাজ। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের যত আমাল আছে, মানুষের যত প্রকার নেক আমল আছে, সেই মানুষের নেক আমলের মধ্য হইতে একখানা নেক আমলের আয়াতে কারীমা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, যার নাম হচ্ছে নামাজ। যার নাম কি? নামাজ। বলেন তো, যার নাম কি? নামাজ। হাজারো আমলের মধ্য হইতে, হাজারো নেকির কাজের মধ্য হইতে আমি একটি আয়াত পড়েছি। এই আয়াতের তর্জমায় আলোচনা করা হয়েছে। এই আলোচনাটা হবে কিসের? বলেন কিসের? নামাজের আলোচনা। যে আলোচনাটা হবে নামাজের, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এই নামাজ তো আপনার আমার উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। কি বলেন?
যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই নামাজ নামক দৌলত দিয়েছেন, এই নামাজের আমার আপনার কাছে মূল্যায়ন থাকা দরকার আছে না নাই? দরকার আছে। এক কথাই বুঝে গেলাম, এই পৃথিবীর মধ্যে আমরা সবচাইতে অপরূপ সৃষ্টি হিসাবে প্রমাণিত হয়েছি। আর আপনার আমার আমলের মধ্য হইতে একখানা আমল আল্লাহ তাআলা দামি মানুষকে দিয়েছেন, যেই দামি আমল তার নাম হচ্ছে নামাজ। এই নামাজেরও আপনার আমার দাম দিতে হবে, মূল্যায়ন দিতে হবে। আর যদি মূল্যায়ন না দেই, দাম না দেই, তাহলে এই জাতির অধঃপতন আছে, এই জাতির কি শাস্তি আছে। এই জন্য আপনার আমার প্রথম ওয়াদাই হবে আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদের উপস্থিত অনুপস্থিত সবাইকে নামাজি বানান। সবাই বলেন আমিন। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে যত আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে আগমন করেছেন, যত আউলিয়ায়ে কেরাম পৃথিবীতে আগমন করেছেন, সকলের উপরে এই নামাজের কাজকে আল্লাহ তাআলা শিরোধার্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবেন শুধুমাত্র আমরাই কি নামাজের তাবেদারি করি? বলি না, পৃথিবীর মধ্যে আদম নবী হইতে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসেন, সকল নবীর উপরে এই নামাজকে শিরোধার্য করা ছিল। সুবহানাল্লাহ। বলবেন এই কথার তো দলিল থাকা দরকার, কি বলেন? এখন এই কথার দলিল দিতে হবে না? কোরআনে কারীম বলছে, আপনি আমি কোরআনের দিকে ফিরে যাই। কোরআনের দিকে ফিরলে আপনি আমি সঠিক সমাধান পেয়ে যাব। এই জন্য আল্লাহ কোরআনে কারীম আপনাকে আমাকে দিয়েছেন। কোরআনে কারীম বলছে, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَجَعَلْنَا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে নেতা বানিয়েছি, নেতা। আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এখানে নেতা করা হয়েছে, নেতা হয়েছে নবীরা। সুবহানাল্লাহ। কোন নেতা করা হয়েছে? আওয়াজ দেন, নবীরা। আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে পৃথিবীতে নেতা বানিয়েছি, আমি তাদেরকে পৃথিবীতে নেতৃত্ব দিয়েছি। এই জন্য নেতৃত্ব দিয়েছি, এই জন্য তাদেরকে বড় করেছি। বলে আমি যে আদেশ তাদের কাছে পৌঁছাবো, আমি যে ওহী তাদের কাছে পৌঁছাবো, আমার ওহী অনুযায়ী যেন তারা মানুষদেরকে আমার দিকে ডাকতে পারে। সুবহানাল্লাহ। হে ভাই ও বন্ধু ও দোস্ত, তাহলে এখানে যেহেতু নেতা শব্দের আবির্ভাব হয়েছে, এই কোরআনে কারীমের আয়াতে কারিমায় বলা হয়েছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহ বলেন নেতা বানিয়েছি, এই জন্য তাকে পৃথিবীর মধ্যে দামি করেছি, নেতার স্থান তাকে দিয়েছি। বলে আমার যে নির্দেশ আছে, আমার নির্দেশগুলো অনুযায়ী যেন সে মানুষদেরকে আহ্বান করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার নেতার কাজ কি বুঝতেন তো? কথাগুলো বুঝতে পারছেন? প্রথম নাম্বারে নেতার কাজ হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ যা তার কাছে পৌঁছবে সেই অনুপাতে মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বর্তমান যে দুনিয়াতে নেতৃস্থানীয় জায়গাগুলো যারা দখল করে নিচ্ছে, যারা আমাদেরকে আহ্বান করছে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী। বলবেন হুজুর আপনি এই কথা বলতেছেন কেন? আমি তো কোরআন থেকেই বলছি, আল্লাহ নেতা বানিয়েছেন বলেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা বানিয়েছেন।
অনুযায়ী যেন, আমার নির্দেশ অনুযায়ী যেন সে মানুষদেরকে আহ্বান করতে পারে, এই জন্য আমি তাকে নেতা বানিয়েছি। এই নেতৃত্ব স্থানের কামগুলো তাকে দিয়েছি আমি আল্লাহ তাআলা। বলে এই কাজগুলোর নাম হচ্ছে আমার আদেশ আর নিষেধ। আমার আদেশ আর নিষেধের কাজগুলো দিয়ে সে কি করবে? দুনিয়াতে মানুষদেরকে আহ্বান করবে। এখানে নেতা শব্দের উদ্দেশ্যটা আর নেতা শব্দের তর্জমাটা হচ্ছে মহান আল্লাহ পাকের মনোনীত পাত্র, তারা হচ্ছে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ। আইম্মাতুন ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশ অনুযায়ী তারা মানুষদেরকে আহ্বান করবে, হেদায়েতের দিকে ডাকবে, দ্বীনের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি তাদেরকে আদেশ করেছিলাম, তাদের কাছে ওহী প্রেরণ করেছিলাম। তার মানে হচ্ছে নবীদেরকে প্রথমত আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এই আয়াতে কারিমায় শুধুমাত্র একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন নবীর কথা বলা হয়নি। এই আয়াতে কারিমার শুরুতেই আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আদম নবী হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসেন সকল নবীদেরকে এখানে জমা করে আল্লাহ বলতেছেন সবাই রে আমি নেতা বানিয়েছি, আমি তাদের কাছে ওহী প্রেরণ করেছি, আর ওহী অনুযায়ী তারা মানুষদেরকে আহ্বান করবে। আল্লাহ বলেন আমি তাদেরকে ওহী প্রেরণ করেছি, আর বলেছিলেন ফি'লাল খায়রাত, তোমরা কি করো? ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বিরত থাকো। দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বিরত থাকো। ফি'লাল খায়রাত, এই ভালো কাজের ওয়ার্ডার আল্লাহ দিয়ে ভালো কাজের ওয়াজটা তাদের জন্য করে বলতেছেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাত ওয়া আকামাস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন ওহে মুসলমানেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কাছে কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য ডাক দিয়ে বলেন যাদেরকে আমি পৃথিবীতে নেতৃত্ব চাঁদিয়েছিলাম, নেতা বানিয়েছিলাম, বড় করেছিলাম, সম্মান দিয়েছিলাম, মনোনীত করেছিলাম, এই জন্য তাদের কাছে আমি বড় দায়িত্ব অর্পণ করেছিলাম, আর তাদেরকে ওয়াজ দিয়েছিলাম তোমরা ভালো কর্ম করবে। সেই ভালো কর্মের মধ্যে একটা কর্ম হচ্ছে নামাজ। সেই ভালো কাজের মধ্যে একটা নাম কাজ হচ্ছে যার নাম নামাজ। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, ওই পৃথিবীতে যে যত বড় হবে তার কাজটাও তত বড় হবে। আমাদেরকে আল্লাহ পৃথিবীতে বড় করে বানাইছেন, দামি করে বানাইছেন, পৃথিবীর মধ্যে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, পৃথিবীর মধ্যে সকল জাতির উপরে আমাদেরকে বড় করে বানাইছে, এই জন্য কাজটাও দিয়েছেন বড়। বলে বলবেন হুজুর কেমনে কাজটা বড়? ও ভাই, ও বন্ধু, ও দোস্ত, খেয়াল করে শুনবেন। দুনিয়ার কোন মানুষ অর্থাৎ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে পৃথিবীর মধ্যে যারা মন্ত্রণালয়ে থাকে, সরকার ভবনে থাকে, যারা এই পৃথিবীর মধ্যে পৃথিবীগুলো তারা ভ্রমণ করতেছে, পৃথিবীগুলো পরিচালনা করতেছে, তাম পৃথিবী মিলে একটা জায়গা আছে, সেই জায়গার প্রধান আছে না নাই? সকল সরকারের সরকার আছে না নাই? সকল সরকারের সরকার আছে পৃথিবীতে। সেই সরকারের যে কাজ পৃথিবীর মধ্যে অন্য সরকারের এই কাজ না, ঠিক কিনা বলেন? স্তরে স্তরে দুনিয়ার কাজগুলো বন্টন করে দেওয়া হয়েছে, ভাগে ভাগে দুনিয়ার কাজগুলো বন্টন করে দেওয়া হয়েছে।
এই পৃথিবীর মধ্যে দুনিয়ার কাজগুলো এক একজনকে এক এক কাজে মনোনীত করা হয়েছে, ঠিক করা হয়েছে। তুমি এই কাজের দায়িত্ব অতদিন পর্যন্ত করবা, তোমাকে এই কাজের দায়িত্বটা দেওয়া হলো এই সময় পর্যন্ত তুমি এই কাজটা সম্পন্ন করবা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নামাজের কাজকে বন্টন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নামাজ নামক দৌলত দিয়েছেন, বাবারও যেইভাবে নামাজ পড়া ফরজ, সন্তানেরও সেইভাবে নামাজ পড়া ফরজ। এই পৃথিবীর বাতিজারও যেইভাবে নামাজ পড়া ফরজ, সেইভাবে চাচারও নামাজ পড়া ফরজ। এই পৃথিবীতে ধনী যেইভাবে নামাজ পড়বে এটা তার জন্য ফরজ, গরিবেরও সেইভাবে নামাজ পড়া ফরজ। এই পৃথিবীতে রাজা যেইভাবে নামাজ পড়বে তার জন্য ফরজ, এই পৃথিবীতে প্রজারও সেইভাবে নামাজ পড়া ফরজ। এই পৃথিবীতে ইমামও যেভাবে নামাজ আদায় করবে তার জন্য ফরজ। বলে বাদশাহী, সে বাদশাহীর মতো নামাজ আদায় করবে, এটা ফরজ। বলে তার যে প্রজা আছে, তার যে দেশের মানুষ আছে তার জন্য ফরজ। করে যে নাকি প্লেন চালায়, পৃথিবীতে প্লেন চালায়, তার জন্য নামাজ পড়া ফরজ। বলে এই পৃথিবীতে যে নাকি বেলগাড়ি চালায়, একেবারে ন্যূনমানের কাজ করে, তার রিজিকে তালাশ করে, তবে তার জন্য এইভাবে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। পার্থক্য করে নাই, পার্থক্য করে নাই। আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুন। এই কথাটা বলি আল্লাহ তাআলা অর্ডার দিতেছেন ওয়া আকামাস সালাহ। বড়র উপরে যে আদেশ, ছোটদের উপরে সেই আদেশ, ধনীর উপরে যে আদেশ, গরিবের উপরে সেই আদেশ। কমতি নাই, কমতি নাই। বলে অসুস্থ হইলেও নামাজ পড়তে হবে, দুনিয়া সহ টাকা পয়সা আছে, তোমারও নামাজ পড়তে হবে। গরিব হইছো, টাকা পয়সা নাই, তারপরেও নামাজ আদেশ করতে হবে। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে সবাইকে একত্রিত জমা করে বলতেছেন, নামাজটা আমি পৃথিবীর কাজের মতো ভাগ করে দেই নাই রে বান্দা। ছোট বড়, ধনী গরিব, চাচা ভাতিজা, বাবা মা, কারো জন্য পৃথক করি নাই, সকলের জন্য সমান করে নামাজের অর্ডার দিয়েছি। কারো জন্য পৃথক করি নাই, কারো জন্য কম করি নাই, বেশি করি নাই। আল্লাহ বলেন নামাজের আদেশ সকলের জন্য সমান করে দিয়েছি। ওয়া আতুজ যাকাত, যাকাতের মধ্যে আমি পার্থক্য করেছি। বলি যাকাত তাদেরই দিতে হবে যাদের যাকাত দেওয়া ফরজ। ফরজিয়াতের একটা ঠিকানা আছে, ফরজিয়াতের একটা সীমা আছে। যখন টাকা এই পরিমাণ সীমা লঙ্ঘন হয়ে যায়, তখন আপনার আমার উপরে ফরজ হয়ে যায় যাকাত দিতে হবে। আর নামাজের বিধানটা এমন নয় যে এই পরিমাণ সম্পদ হইলে, এই পরিমাণ উচ্চ মর্যাদা হইলে তারপরে নামাজ পড়তে হবে। এটা যাকাতের সাথে সম্পৃক্ত আমল, এটা নামাজের সাথে সম্পৃক্ত আমল না। আল্লাহ বলেন নামাজের আদেশটা সকলের জন্য সমান করে দিয়া আমি আল্লাহ তাআলা সবার জন্য সম্মানী জায়গায় উপস্থাপন করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই কাজ বন্টন করে দেওয়ার পরে সকল নবীকে বলেন ওয়াকানু লানা আবিদিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি যাদের ব্যাপারে এত সময় পর্যন্ত আলোচনা করলাম, যাদেরকে আমি মনোনীত করলাম, যাদেরকে আমি নেতা বানাইলাম, যাদেরকে আমি আমার নির্দেশ দিয়ে আহ্বান করলাম আমার বান্দাদেরকে ডাকো আমার কাছে, যাদেরকে অর্ডার দিলাম তোমরা ভালো কর্ম করো, সেই ভালো কর্মের মধ্যে একটা কর্মের নামও বলে দিলাম, যার নাম হচ্ছে নামাজ, যার নাম হচ্ছে যাকাত। আল্লাহ বলেন এরা তো এই কাজগুলো করতোই, একেবারে সকলের পিছনে সার্টিফিকেট দিয়ে বলতেছেন ওয়াকানু লানা আবিদিন। এরা সবাই ছিল ইবাদত গুজারি। সুবহানাল্লাহ। আল্লাহ যার ইবাদতের ব্যাপারে সার্টিফিকেট দেন,
আপনার আমার এখানে কথা বলা চলেনি। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ওয়াকানু লানা আবিদিন, এরা সবাই আবিদ ছিল। সুবহানাল্লাহ। যে ব্যক্তিরা ইবাদতের সার্টিফিকেট আল্লাহ দিচ্ছে, এই ব্যক্তি কি নামাজ ছাড়তে পারে? যাকাত ফরজ হইলে যাকাত ছাড়তে পারে? মানুষদেরকে খারাপ কাজে আহ্বান করতে পারে? এই ব্যক্তি আগেই তো তার কাছে ওহী আসার পরে সে তো আল্লাহবদ্ধ হয়ে গেছে, আর আগেই তো তাকে মনোনীত করেছেন এই কাজের জন্যই। সুবহানাল্লাহ। এক নম্বর আয়াতে কারিমা গেল নামাজে। যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আদম নবী হইতে এই পর্যন্ত, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ এসেছেন, এখানে স্পষ্টভাবে বলা যায় না, কারণ এখানে নবী কম হইতে পারে, বেশিও হইতে পারে। কেউ বলেন 2,24,000, কেউ বলেন 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আসেন। যাই হোক না কেন, সকলকেই আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আদেশ আপনাকে আমাকে দিয়েছেন। আমরা দামি না? আমরা দামি। প্রধানমন্ত্রীর কাছে যাই, প্রধানমন্ত্রীর কাজ এক না, কিন্তু রাসূলকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, ধর্ম দিয়েছেন, কাজ দিয়েছেন, কাজগুলো বন্টন করে দিয়েছেন। এই রাসূলদের যে কাজ, আমরা উম্মতে মুহাম্মাদের এই কাজ, আমরা সেই জন্য দামি, সেই জন্য গর্বিত। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নামাজের বিধানকে আমি আল্লাহ তাআলা হযরত মূসা কালিমুল্লাহকেও দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের দিকে চলে যাই আমরা, কোরআনে কারীমকে প্রশ্ন করি, হে কোরআনে কারীম, হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিভাবে নামাজের আদেশ দিয়েছিলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীম উত্তর দিবে, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। কোরআনে কারীম বলে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়া আনা ইখতারতুকা, আমি তোমাকে মনোনীত করলাম, আমি তোমাকে ঠিক করে নিলাম, ফাসতামি' লিমা ইউহা, আমার পক্ষ হইতে তোমার কাছে ওহী যাচ্ছে, আমার পক্ষ হইতে তোমার কাছে নির্দেশনা যাচ্ছে। ফাসতামি', তুমি শ্রবণ করো, আমার ওহীর কথাগুলো শ্রবণ করো, আমার নির্দেশগুলো তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিতেছেন, আমি তোমাকে ঠিক করেছি, মনোনীত করেছি, আর আমার পক্ষ থেকে তোমার কাছে আমি ওহী প্রেরণ করছি, সেই ওহীর কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। ওয়াউহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, হযরত মূসা নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা রে, ওয়াউহাইনা, তোমার কাছে ওহী প্রেরণ করলাম। ওহীর মধ্যে আল্লাহ তাআলা বলে দিন, ফি'লাল খায়রাত, তুমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করবা। খায়রাত মানে উত্তম কাজ করবা, ভালো কাজ করবা। প্রথম নম্বরে আল্লাহ বলেন, মনোনীত করলাম, তোমার কাছে ওহী প্রেরণ করলাম। 3 নম্বরে আল্লাহ আদেশ করেন, আমার ওহীর কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, ইন্নানি আনা আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি এমন প্রভুর মতো আর তোমার প্রভু নাই, আমি আল্লাহর মতো তোমার আর কোনো আল্লাহ নাই।
আমি অভিভাবকের মতো তোমার আর কোন পৃথিবীতে অভিভাবক নাই। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার কথাগুলো তুমি শ্রবণ করবা। আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানবা, আমি আল্লাহ তাআলাকে রিজিক দাতা বলে মানবা। এই কথাগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিনাস সালাহ, এই সালাতটা পড়বা, আমার শরণার্থে পড়বা, আমার জন্য পড়বা, আমার শরণার্থে আমার জন্য তুমি নামাজ দুনিয়াতে প্রতিষ্ঠিত করবা। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, আমি তোমার কাছে ওহী প্রেরণ করলাম, ভালো করে শ্রবণ করবা। আর ওহীর মধ্যে কথাটাকে স্পষ্ট করে দিলেন, ওহীর কথাটার কাজটা হচ্ছে ফিল আল খায়রাত, ভালো কাজ। সেই ভালো কাজটাকে আরো স্পষ্ট করলেন, আমার জন্য আমার শরণার্থে নামাজ কায়েম করবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে কারিমায় হযরত মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ নসিহতের মধ্যে এটা বললেন যে ঈসাকেও আমি আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের হুকুম দিয়েছিলাম। আমরা কোরআনে কারীমের যদি কিছু ফিরে যাই, কোরআনে কারীম আমাদেরকে বলে দিবে কিভাবে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়েছিলেন নামাজের। আল্লাহ পাকের কোরআন বলবে ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহু আকবার। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীমের এই আয়াতে বলেন, হে মুসলিম সমাজ, স্মরণ করো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তোমাদের কিতাবের মধ্যে যে ইসমাঈল নবী সম্পর্কে যে আয়াতে কারীমাটা তোমাদেরকে বুঝবার জন্য দিয়েছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মানুষ ছিলেন সেই কথাগুলো আল্লাহ আয়াতে কারিমায় দিয়ে দিয়েছে। ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল নবীর কথা, তার কাজকর্মের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলতেছেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, আমি যে তার কাছে ওহী প্রেরণ করেছি, আমি যে তার কাছে আদেশ প্রেরণ করেছি, সেই ওহীর কথাগুলো, আমার আদেশগুলো পালন করতে সেই সত্যবাদী, সেটা সে গ্রহণ করেছে, সেটা সে মেনে নিয়েছে। আর সেই সত্যবাদী এখানে আমার কথাগুলো তার উম্মতের কাছে সে প্রমাণ করেছে। আল্লাহ পাক যে ওহী দিয়েছে সেই সত্য আদায়ে তিনি বড়ই সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। বলে তিনি রাসূলও ছিলেন, নবীও ছিলেন। রাসূলান নাবিয়্যা, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। একজন রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আদেশ করতেছেন, হে ইসমাঈল, তুমি নামাজ আদায় করো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের আদেশ যখন দিলেন, তখন তিনি নিজেও পালন করতেন, তার পরিবার বর্গকেও নামাজের আদেশ দিতেন। আল্লাহর কাছে এই কাজটা এত পছন্দ হয়েছে রে ও নবীর উম্মত, হযরত ইসমাঈল নবীর এই কাজটাকে কোরআনে কারীমের আয়াতে কারীমা বানাইয়া আপনার আমার কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈল নবীর কথাটা নকল করে কোরআনের কারীমের মধ্যে দিয়েছেন। এই জন্য এ মহানবীর উম্মতেরা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শুনো, যে ইসমাঈল নবী যেইভাবে নামাজ আদায় করতেন আর তার পরিবার বর্গকে যেইভাবে নামাজের আদেশ দিতেন, সেই কাজটা আমার বড়ই পছন্দ হয়েছে রে মহানবীর উম্মত। তোমাদের উপরও আমি সেই কাজটা শিরোধার্য করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া কানা ইয়া'মুরু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল নবীর কাজের প্রশংসা করে আল্লাহ তাআলা বললেন,
ফলে সে নিজেও নামাজের পাবন্দি করত। ইয়া আমরু আহলাহু মানে পরিবার বর্গ। একজন পরিবারের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, একজন পরিবারের মধ্যে বেটা আছে, মা আছে, বাবা আছে, একজন পরিবারের মধ্যে সন্তানাদি নিয়ে যে একটা পরিবার গঠন করা হয়, সেই পরিবারের ব্যাপারে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছিল। সেই কাজটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত বানাইয়া আপনার আমার কাছে পৌঁছায় দিয়েছেন আর বলে দিয়েছেন, এ মহানবীর উম্মত, তোমরাও নামাজ আদায় করবা আর তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ দিবা। সুবহানাল্লাহ। কারণ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নামাজের পাবন্দি করতেন আর তার পরিবার বর্গকে নামাজের আদেশ দিতেন। এটা আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত। আবার এই পরিবারের মধ্যে যদি কেউ যাকাত পরিমাণ না হয়ে যাইতো, এই মালের যাকাত দেওয়ার জন্য তিনি নামাজের মতো আদেশ করতেন, এই তোমাদের কাছে যাদের কাছে যাকাত পরিমাণ টাকা হয়ে গেছে, সেই টাকার যাকাত আদায় করে দাও। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তো ইতিহাসে এমন এসেছে, কোরআনে কারীমের তরজমায় এমন এসেছে, এই দুনিয়ার মধ্যে রাত হয়, দিন হয়, দুনিয়ার মধ্যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত রাতের সীমানা, রাত্রের সীমানা যখন শুরু হয়ে যাইত, হযরত ইসমাঈল নবী তার পরিবারের মধ্যে সারা রাত্রি যেন ইবাদত বন্দেগী হয়, সেই সারা রাত্র ইবাদত বন্দেগী করবার জন্য রাত্রটাকে পরিবারের মধ্যে বন্টন করে দিতেন। রাত্রি সন্ধ্যা থেকে নিয়ে 8টা পর্যন্ত আমি ইবাদত করব, 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত মুখে ইবাদত করবে, 12টা থেকে নিয়ে 3টা পর্যন্ত মুখে ইবাদত করবে, 3টা থেকে নিয়ে ফজরের আযান পর্যন্ত মুখে ইবাদত করবে। ফজরের আযান মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন দিয়া দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযান যখন কানে বর্তিত হয়ে যাবে, কানে চলে আসবে, আর নফল ইবাদত না, ফরজের পাবন্দি করবার জন্য মসজিদে চলে যাইতে হবে। আল্লাহু আকবার। ইসমাঈল নবী এইভাবে নিজের পরিবারের মধ্যে এমন ভাবে নামাজের কাজকে, এমন ভাবে ইবাদত বন্দেগীর কাজকে তিনি বন্টন করে দিতেন। আজকে কতই না সুন্দর হয়তো আমাদের দেশের কাজ, আজকে কতই না সুন্দর হয়তো আমার দেশের পরিবেশ, আজকে কতই না সুন্দর হয়তো আমাদের আপনাদের এলাকার পরিবেশ, আপনার আমার এলাকার পরিবেশ কতই না ভালো হইতো, আপনার আমার সমাজের কতই না ভালো ব্যবহার হইতো, কতই না কত সুন্দর ভাবে আপনার আমার ফ্যামিলিরা ইবাদত বন্দেগী করতো, যদি ইসমাঈল নবীর মতো আপনিও আমিও সন্ধ্যা থেকে নিয়ে একেবারে ফজরের আযান পর্যন্ত সবার মাঝখানে যদি ইবাদতের জন্য সময়টাকে বন্টন করে আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দিতাম, তাহলে যেইভাবে হযরত ইসমাঈল নবীর উপরে আল্লাহ ইবাদত বন্দেগীর ব্যাপারে খুশি হয়ে সেই অনেক হাজার হাজার বছর আগের কথাটাকে নকল করে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের সম্মানিত আয়াত বানায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নসিহত স্বরূপ দিয়েছেন, এইভাবে আপনার আমার ইতিহাসে নামটা উঠে যাইতো, আল্লাহর কাছে আপনার আমার ইবাদত চলে যাইতো, আপনার আমার ইবাদতে, আপনার আমার ফ্যামিলির ইবাদতে আল্লাহ খুশি হয়ে যাইতেন, যেইভাবে ইসমাঈল নবীর ইবাদতে, তার পরিবারের ইবাদতে আল্লাহ খুশি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। দেখছেন নামাজ কারে কয়? আল্লাহ প্রথম আয়াতে কই সবাইকে অর্ডার করেছি, পরে কই ইসমাঈলকে অর্ডার করেছি। আর ইসমাঈল নবী এমন সুন্দরভাবে এই কাজকে সাজিয়ে নিয়েছেন, আমার ইবাদতকে, বলে তার ইবাদত, তার ফ্যামিলির ইবাদত আর তার বন্টন, ইবাদতের বন্টন আমার কাছে এত পছন্দ হয়েছে। ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল নবী এত কিছু পেয়েও তিনি কি করেন নাই? এই যে ইবাদত বন্দেগী যা বন্টন করলেন, নিজে করলেন,
তিনি অসন্তুষ্ট হন নাই। কি হন নাই? অসন্তুষ্ট হন নাই। এখানে মাঝে একটা কথা আছে যা মাঝে মাঝে আমাদের মাঝে হয়ে যায়। বলি এত নামাজ পড়ি, আল্লাহ আমার কিচ্ছু দিল না, হয় না ভাই? বলি এতই ইবাদত করি, এই বিপদটা আল্লাহ আমারে দিছে, এটা নিয়ে খাওয়া যায়। আল্লাহর কত গুণগান গাই, আল্লাহ আমারে এই বিপদটার মধ্যে ফেলাই দিছে। এরকম কিছু মুসলিম ভাই বোন আছে না নাই? ইবাদত ইবাদত তো আল্লাহ তাআলার জন্য, মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। ইবাদত বন্দেগীর মধ্যে মোচন হয়ে যায়, তবে মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় যারা মুসিবত আসলে ধৈর্য ধারণ করে, এই ধৈর্যকারীদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ। ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যত আদেশ আসছে সেই আদেশগুলো নিজে আদায় করেছে, নিজের উম্মতের মাঝে বিস্তার করেছে, নিজের ফ্যামিলির মধ্যে বিস্তার করেছে। এত কাজ একজন নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন বা দিয়ে থাকেন। সেই কাজগুলো পেয়ে আল্লাহর নবীরা সকলেই সন্তুষ্ট থেকেছেন, সকলেই সন্তুষ্ট হয়েছেন। কেউ কোনোদিন খোদার বিরুদ্ধে, খোদার আইনের বিরুদ্ধে, খোদার আমলের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাই নাই। আল্লাহ ইসমাঈল নবীর ব্যাপারেও বলেন ওয়া কানু লানা আবিদিন, সে আমার প্রতি সন্তুষ্ট ছিল। মারদিয়া, আমার প্রতি অসন্তুষ্ট নাই, সে আমার প্রতি সন্তুষ্ট। ইসমাঈল নবী কাজ করেছে। এইভাবে অন্য নবীর ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত নবীকে আমি আল্লাহ তাআলা যত কর্ম দিয়েছি সকল কর্মের ব্যাপারে সবাই সন্তুষ্ট থেকেছে, কেউ অসন্তুষ্ট না। ও ভাই, ও বন্ধু, ও দোস্ত, আপনাকে আমাকে যে কাজগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আপনাকে আমাকে যে রব হিসাবে আল্লাহ তাআলা ক্ষমতা খাটিয়ে আপনার আমার উপরে শিরোধার্য করে দিয়েছেন আমলগুলো, সেই আমলগুলো ফেলে দেওয়ার মতো নয়, সেই আমলগুলো ছেড়ে দেওয়ার মতো নয়। সেই আমলগুলো কঠোরভাবে দুনিয়া থেকে ধরতে হবে। আর দুনিয়া থেকে যদি আমলগুলো ধরতে পারি ভাই, পৃথিবীর থেকে যাওয়ার পরে আপনার আমার আমলের বিনিময়ে সুখ শান্তির আবহাওয়া শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলবে নামাজ পড়বো, নামাজ পড়লে পাবো কি? পৃথিবীর মধ্যে যত জিনিস আছে সব নামাজ দিয়ে আদায় নিতে হবে, সব নামাজের মাধ্যমে আদায় করে নিতে হবে। যত নবীরা পৃথিবীতে আসছে সব কিছু নবীরা আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে আদায় করে নিছে। আর যে নামাজ ছেড়ে দিয়ে দুনিয়া অর্জন করতে যায় সে বিপদে পড়ে। সে দুনিয়াতে না পড়লেও আখেরাতে পড়ে, ঠিক না? দুনিয়াতে না পড়লেও আখেরাতে পড়ে। এই জন্য আপনার আমার আল্লাহ পাকের আদেশগুলো নবীরা যেইভাবে মেনেছেন সেই অনুরূপ তো আমরা পারবই না, তবে তাদের সাজেশন অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে মানবার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আয়াতে কারীমা নাযিল করে বলে দিয়েছেন, যেইভাবে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নামাজের আদেশ দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড়ই সেই বিষয়টা, সেই আদেশটা বড়ই দামি মনে হয়েছিল। সেই আদেশটা যেইভাবে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছিলেন, সেই আদেশের রূপটা আল্লাহ তাআলার কাছে বড়ই পছন্দ হয়েছিল। সেই জন্য পছন্দের কাজটা শেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে জানায়া দিতেছেন আল্লাহ। বলে এই মহানবীর উম্মতেরা শুনো, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। সেই আয়াতে কারিমা সাজায়া সেই কথাগুলো তোমাদেরকে শোনাইতে চাই। আল্লাহ বলেন ইয়া বুনাইয়া আকিমিস
সালাতা ওয়া আমর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শেষ সময়ে সন্তানকে ডাকলেন, হে বৎস শোনো, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানি, আমার ছেলে, আমার কাছে আসো। আল্লাহ তাআলার নবী লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ডেকে বলতেছেন, বুনাইয়া, আমার কথাগুলো ভালো করে শ্রবণ করো। আকিমিস সালাহ, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। ওয়া আমর বিল মা'রুফ, দুনিয়ায় যতদিন থাকবে ভালো কাজের আদেশ করবে, ভালো কাজের নির্দেশ দিবে। ওয়ানহা আনিল মুনকার, তোমার চোখের সামনে যদি মন্দ কাজ করা হয় সেই মন্দ কাজ থেকে নিষেধাজ্ঞা জারি করে দিবে, সেই মন্দ কাজের প্রতিবাদ করবে। ওয়া আমর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, আর যখন এই কাজ করতে গিয়ে তোমার উপর যখন মুসিবত আসবে, তোমার উপর যখন দুঃখ কষ্ট আসবে, আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, এই দুঃখ কষ্ট আসলে তুমি ধৈর্য ধারণ করবা, ধৈর্যের সাথে আল্লাহ তাআলার এই কাজগুলো আদেশগুলো আদায় করবা। আমি বাবা হিসাবে তোমাকে নসিহত করে গেলাম। এই লুকমান আলাইহিস সালামের এই নসিহতটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় হয়েছে, বড় মহব্বতের হয়েছে। এই জন্য আমাদের জন্য এখানে শিক্ষা রেখেছেন। ও বন্ধু, অদুস্থ, আপনার আমার নামাজও পড়তে হবে, আপনার আমার বিবি বাল বাচ্চাকে নামাজের আদেশ দিতে হবে। এমন তো নামাজি ভাই বন্ধু আপনার এখানে উপস্থিত আছেন, আর যারা নামাজ আদায় করি সন্তান নামাজ আদায় করে না। আপনি আমি ফজরের সালাত আদায় করবার জন্য মসজিদে উপস্থিত হয়ে যাই, কিন্তু দেখে আসি বাড়িতে আপনার আমার বিবি ঘুমাইতে থাকে, আপনার আমার ছেলে ঘুমাইতে থাকে, আপনার আমার মেয়ে ঘুমাইতে থাকে। না না না, আপনি ভালো কাজ করবে জান্নাতে যাইবেন, মন্দ কাজ করলে জাহান্নামে যাইবেন। আপনি একা জান্নাতে যাইবেন, এটা আল্লাহ চান না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা আপনার আমার কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিতাবে নাযিল করে জানা যায়, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতের কাজ হবে এটা, নিজে নামাজ আদায় করবে, পরিবার বর্গকে নামাজের আদেশ দিবে, নিজে নামাজ আদায় করবে, সন্তানকে নামাজের আদেশ দিবে, নিজে সৎকর্ম করবে, নিজের সন্তানকে সৎকর্মের আদেশ দিবে, নিজে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, সন্তানকে অসৎ কাজ থেকে বাধা প্রদানের নির্দেশ দিবে। এটাই আমার কাছে পছন্দের কাজ, এটাই আমি আল্লাহ তাআলার মনোনীত কাজ। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের অংশে বলেন, যেমনি ভাবে নসিহত করেছিলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তানকে বলেছিলেন নামাজ পড়লে মুসিবত আসবে, সৎ কাজের আদেশ দিলে মুসিবত আসবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে গিয়ে মুসিবত আসবে। সন্তান শোনো, তুমি পিছপা হয়ো না, মুসিবত আসলে পিছপা হয়ো না। তোমাকে গালি দিবে, পিছপা হয়ো না। তোমাকে মার দিবে, পিছপা হয়ো না। তোমাকে মানুষ তোমার সাথে অসদাচরণ করবে, পিছপা হয়ো না। আল্লাহ তাআলার নবী তার ছেলেকে বলতেছিলেন, ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণের সাথে সেই কাজগুলো আদায় করে করে যাবে। সেই আগের আয়াতে বলেছিলাম, আমরা সামান্য পরিমাণ নামাজ আদায় করে বিপদ আসলে বলে, হায়রে খোদাই আমারে এই বিপদটা দিল, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, খোদাই আমারে এই কাজের মধ্যে লিপ্ত করাইলো, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। এরকম ভাবে মনটাকে নিচু করা না, আল্লাহ তাআলার কাছে দুষ চাপায়া দেওয়া নিষেধ। ভাই, এটা করা যাবে না। আল্লাহ তাআলার কাছে পছন্দের কাজ হইল বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। যেমনি ভাবে নসিহত করেছিলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে, এটাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আমাদের জন্য এটাই আল্লাহ তাআলা শিরোধার্য করে দিয়েছেন। অন্য আয়াতে বলেন,
আমি আল্লাহ তাআলা সেই ধৈর্যকারী বান্দা বান্দীদের সাথে আছি। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসবির আলা মা আসাবা ইন্না যালিকা মিন আযমিল উমুর। এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে আদেশ। বলে এটাই সবচেয়ে দৃঢ় শপথ, শক্তির কাজ, মহিমার কাজ। এইভাবে যদি তুমি চলতে পারো সন্তান তুমি কামিয়াব হয়ে যাইবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কন্যা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি নসিহত করেছিলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে। এরকম নসিহতকারী আমাদেরকে হবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই নামাজের হুকুম ৪র্থ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি কয়েকটা আয়াত নির্ধারণ করেছি সেই জন্য নাম্বার বলছি। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ করেছে। সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক লম্বা ঘটনা, তারপরে সংক্ষিপ্ত আকারে বলতেছি। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বা আম্মা যে ছিলেন, সন্তান জন্ম হয় না, সন্তান হয় না, সেই জন্য মান্যত করেছিলেন মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে। সন্তান গর্ভে আসে নাই, গর্ভে আসার আগে মান্যত করেছেন, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমি কি করব? মসজিদে হারামের খাদেম বানাইব। এখানে ছেলে হবে না মেয়ে হবে সেটা তো আল্লাহ জানেন। তিনি বলেছেন আমার সন্তান যদি আল্লাহ দেয় তাহলে আমি মসজিদে হারামের খাদেম বানাইব। এখন পর্যায়ক্রমে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ পরে যখন সামান্য বড় হয়েছেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মসজিদে হারামের খাদেম, মসজিদে হারামের ইমাম। তিনি সেই প্রাপ্ত ইমামের দায়িত্ব পালন করতেছিলেন। আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তার মা তাকে নিয়ে গেলেন। আমি তো হুজুর নিয়ত করেছিলাম হযরতে আমার যদি বাচ্চা হয় তাহলে আমি মসজিদে হারামের খাদেমদার বানাইব, কিন্তু আমার সন্তান তো হয়েছে মেয়ে, তাহলে আমি মসজিদে হারামের খেদমত কিভাবে করাইব? তারপরেও যেহেতু আল্লাহর কাছে মান্যত করেছিলাম, সন্তান আল্লাহ দিয়েছেন, আমি এই মসজিদে হারামে হয়ে গেলাম, আপনি তার দেখভাল করবেন। সুবহানাল্লাহ। মা দেখছেন মা কেমন আল্লাহর কাছে মান্যত করেছেন, সেই মান্যত পুরা হয়েছে, তিনি পুরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে হারামের এক সাইডে ঘর, তিনি মসজিদে হারামের সাইডের ঘরে অবস্থান করেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাশোনা করেন। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা কাহিনী, তিনি বড় হয়েছেন, সন্তান প্রাপ্ত হয়েছেন, বিবাহ হয় নাই, বিবাহ হয় নাই, সন্তান প্রাপ্ত হয়েছে। কেমনে হয়েছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ফু দিছে আল্লাহর আদেশে, সেই আল্লাহর আদেশে তার গর্ভে সন্তান গেছে, সেই সন্তান আবার নবী হয়েছে। সুবহানাল্লাহ। যার নাম ঈসা কালিমুল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ যদি চায় বাবা ছাড়াও সন্তান দিতে পারেন, আর আল্লাহ চাইলে বাবা থাকলেও সন্তান হয় না। সেজন্য সব ক্ষমতা কার হাতে? মালিকের হাতে। সেজন্য যারা বাবার দরবারে, অমুক দরবার, তমুক দরবারে যান, কেউ যাবেন না। যাবেননি? কেউ যাবেন? কোন দরবারে যায় কিছু চাবেন? সন্তান চাবেন? রিজিক চাবেন? রিজিকের মালিক কে? সন্তানের মালিক কে? আল্লাহ। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নামাজের আদেশ করলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত কারীমা দিয়ে বলেন, হে মারইয়াম, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি, হে মারইয়াম তুমি তোমার প্রভুর সন্তুষ্ট ভাজন হয়ে যাও, তুমি তোমার প্রভুর পর খুশি হয়ে যাও। লিরাব্বিকি ওয়াসজুদি, তোমার প্রভুর জন্য তুমি সিজদায় অবনত হয়ে যাও, তোমার প্রভুর
প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তোমার প্রভুর তুমি সিজদায় লুটিয়ে পড়ো, ওয়ারকাই মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন। একজন মহিলা, সেই মহিলার উপরে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, হে মারইয়াম তুমি কি হয়ে যাও, তোমার মালিকের সন্তুষ্ট ভাজন হয়ে যাও, তোমার প্রভুর জন্য, তোমার রবের জন্য তুমি সিজদায় অবনত হয়ে যাও, সিজদা করো তোমার প্রভুর জন্য। এখানে এই আদেশটা আল্লাহ তাআলা মেয়েদের উপরে দিয়েছেন। যেহেতু মেয়েদের উপরে দিয়েছেন, এই জন্য যে সকল মা বোনেরা আমার কথাগুলো শুনছেন, খুব দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র পুরুষের উপরে নামাজের আদেশ দেন নাই, নামাজের বিধান দেন নাই, পর্যায়ক্রমে নারীদের উপরও আল্লাহ তাআলা যেভাবে অন্যান্য নবীদের উপরে নামাজের আদেশ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মেয়ে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা নামাজের বিধান জারি করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর কোনো মা বলতে পারবে না আমাদেরকে তো আল্লাহ কোন কোরআনে কারীমের আয়াতে নামাজের আদেশ দেয় নাই, বলতে পারবে? কোন মা আর কোন বোন বলতে পারবে না, স্বামীরে বলতে পারবে না, স্বামী তুমি কি দেখাইতে পারবা আল্লাহ আমাকে নামাজের বিধান দিয়েছেন? তুমি কি দেখাইতে পারবা আল্লাহ আমাকে নামাজের বিধান দিয়েছেন? আমরা স্পষ্ট করে বলে দিব, হে মা, হে বোন আমার, হে স্ত্রী আমার, শুনে রাখো, শুনে রাখো, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মেয়ে ছিলেন। এই মেয়ে হিসাবে সেই নবুয়তের দায়িত্ব পালন করেছেন। দামি একজন মেয়ে ছিলেন, উন্নত মানের একজন মেয়ে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ছোট অবস্থা থেকে পেলে পেলে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার ভিতরে এই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালনের দায়িত্ব পালন করছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে সেই কামরায় দেখতে যাইতেন। সেখানে যায় দেখি ও সিজনে ফল ফ্রুট দেখা যায়, আমের সিজন না কিন্তু আম মারইয়ামের সামনে, জামের সিজন না কিন্তু দেখা যায় জাম মারইয়ামের সামনে, আপেলের সিজন না রে বাবা, সে আপেল তার সামনে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মারইয়াম ব্যাপারটা কি? তোমার সামনে থেকে যে সিজনের ফল নাই, ওই সিজনের ফল তোমার সামনে দেখা যায়, আমি তো বুঝতে পারতেছি না। হযরতে মারইয়াম ডাক দিয়া বলেন, খালুজান এটা আমার কোনো তিলেসমত না, এটা আমার কোনো ক্ষমতা না, ক্ষমতা হচ্ছে আমার মালিক আল্লাহর। বলেন কার ক্ষমতা? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে বললেন,